ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমাকে জিকির হিসাবে পড়া যাবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে বিষয়টি খুব স্পর্শকাতর বললেই চলে। মানুষ না জানার কারণে কত কি যে করছে ধর্মের নামে, তার কোনো হিসাব নেই। জিকির তো শুধু আল্লাহ তাআলার হবে। জিকির বলতে কাউকে স্মরণ করা। তো মানুষ তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে, তার জিকির আজকার করতে হবে, এইটা কি কোনো শরীয়ত? যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি, তাহলে আল্লাহরও জিকির করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা হলো। তাহলে কেমন হয়ে গেল? তাহলে জিকির করার ব্যাপারে তাসবিহ তাহলিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মোহাম্মদ কি একই? একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা। সম্মানিত দর্শক মণ্ডলী, এটি একটা নেহায়াত অন্যায়, শরীয়তে একটা বিদাত, নাজায়েজ, হারাম কাজ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে সমান করে জিকির করতে হবে। আর এইভাবে কোথাও প্রমাণ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো সাক্ষী হিসাবে যখন পেশ করবে তখন দুটাকে একসাথে বলা হবে। কেননা যখন অমুসলিম মুসলমান হয় তখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার বান্দা। তার মানে আল্লাহকে আমি এক আল্লাহ বলে মেনে নিলাম, আর নবীকে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল হিসাবে মেনে নিলাম, তারই স্বীকৃতি দেওয়া। আর জিকির যখন হবে তখন একমাত্র খালেস অন্তরে আল্লাহ তাআলাকে ডাকা, স্মরণ করা। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটি বাক্য মিললে জিকির করা যাবে না, যা একটি নেহায়াত অন্যায় কাজ, যা মহা পাপের কাজ। আর জিকিরের ব্যাপারে যখন হাদিসে এসেছে, আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে যখন এসেছে, তখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসেনি। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্তই শেষ। তারপরের বাক্য এসেছে ও আফজালুদ দুআয়া আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয় যে জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় যোগ হবে যখন সাক্ষী দেওয়া প্রয়োজন হবে, যখন কোনো মানুষ মুসলমান হবে, যখন দুইটা সাক্ষীকে একসাথে পেশ করবে। যেমন উজু করার পরে বলা হয়েছে, কেউ যদি উজু করার পরে উভয়ের সাক্ষ্য প্রদান করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ঠিক এরকমই মুমূর্ষ ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাতে বলেছেন। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা স্মরণ করাও। মুসলিম মিসকাত 1616 নম্বর হাদিস। 1616 নম্বর হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটাকে বলা হয়েছে কালেমা তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা শাহাদাত আর স্বাক্ষর কালেমা হচ্ছে আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী এবং তার বান্দা। এই কথাটি আরও অন্য হাদিসে এভাবে এসেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের শেষ কালেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কারণে মুমূর্ষ অবস্থায় মানুষের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আদেশ করেছেন যে তোমরা মুমূর্ষ ব্যক্তির পাশে যান যায় এই সময়ে তোমরা তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। কেননা এই ব্যক্তিও যদি কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে তাহলে সে জান্নাতে চলে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বিষয়টি খুব স্পষ্ট বুঝাতে পেরেছি বলে আমরা আশা করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে জিকির করা যাবে না। এটি একটি ইবাদতের নামে বিদাত, নেহায়াত অন্যায় কাজ। জিকির বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝায়, সাথে সাথে লা ইলাহা এটুকুও জিকির নয়, সাথে সাথে ইল্লাল্লাহ এটুকুও জিকির নয়, সাথে সাথে আল্লাহ আল্লাহ এটুকুও জিকির নয়। কেননা এইভাবে জিকির প্রমাণ করা যাবে না, শরীয়তে স্পষ্ট বিদাত এইভাবে জিকির করা। কাজেই সকল দিনই ভাই বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকিরের কথা বলেছেন সেভাবে বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, আর তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝেছি।
এভাবে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।